তো গুড মর্নিং আমার প্রিয় ছাত্ররা, শুরু করব বিবিধ ম্যাথের নাম্বার সিস্টেমের শেষ টপিক্সের যাবতীয় ম্যাথগুলির দ্বিতীয় পর্ব। আর আজকের ম্যাথগুলি হতে চলেছে এমন যা না তো কোনো গুগল সার্ভিসে, না তো কোনো সার্ভারে, না তো কোনো ইউটিউবের ভিডিও, না তো কোনো কেতাব বা বইতে থাকবে এর কনসেপ্ট। আর এমন সব ম্যাথ যা কনসেপ্ট ছাড়া কড়াই দুঃসাধ্য। তো সেই সব ম্যাথগুলিকে করব একদম নিমেষের সেকেন্ডে, অনায়াসেই, জীবনে প্রথমবার। যা এতদিন ছিল আমার, কাল থেকে হবে তোমার। তো তার সঙ্গে সঙ্গে দেখতে পারবে সার্ভিসকে টেনে নিতে পারবে নিজের পকেটে। দেখবো সেই কনসেপ্টগুলিকে। দেখো, টাইপ নাম্বার 6 দমদার ম্যাথ শুরুর প্রথম পর্ব। যদি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল দেওয়া থাকে এবং তাদের মধ্যে ক্ষুদ্রতর বা বৃহত্তর সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়, কিভাবে করবে তার সমাধান। তো দেখাবো তোমাদের করা জেনারেল অ্যাপ্রোচ, যা তোমাদের টিচার এবং তোমরা করে থাকো। দেখো, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল দেওয়া থাকলে তোমরা বলো, স্যার ধরবো প্রথম স্বাভাবিক সংখ্যাটি এক্স আর পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি তার থেকে আগে বেশি, দ্যাট মিনস এক্স প্লাস 1। অতএব তাদের গুণফল দেওয়া আছে কত, দ্যাট ইজ 756। অতএব একেই সমাধান করব, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 756। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 756 ইকুয়াল টু 0। নাও 756কে করবে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ, তাই না? বাট এ তো আর মুখের কথা নয়। 756 চলো লাগাও 4 দিয়ে, একবার 36, 4 8 32, 36, 4 9 36, লাগাও 3 দিয়ে, 3 6 18, 3 3 9, 7 9 63, রাইট? দেখো তো 4 7 28, 3 9 27, রাইট? তো করতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস 28x মাইনাস 27x মাইনাস 756 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এ তোমাদের অ্যাপ্রোচ দেখাচ্ছি। তোমরা এক্স কমন নেবে, এক্স প্লাস 28 মাইনাস 27 কমন নেবে, এক্স প্লাস 28 লিখবে 0, আর এক্স প্লাস 28 এবং এক্স মাইনাস 27 থেকে বলবে এক্স ইকুয়াল টু হয় মাইনাস 28 নতুবা 27, ধনাত্মক 27 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তো এই তোমাদের অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচ আর মডার্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাপ্রোচ নয়, যা করলেই চাকরি তো দূরের কথা, চাকরি সরে যাবে তোমার থেকে 7 বার দূরে। তো আজ এই সব ঝুট ঝামেলা বাদ দিয়ে যাব এমন সব কনসেপ্টে যা এইসব করা তো দূরের কথা, দেখেই উত্তর করবে, একদম দেখেই উত্তর করবে যদি দেখো তার কনসেপ্টকে। শুরু করব আজ আমার কনসেপ্টকে, যা কালকে থেকে হবে তোমার, আর ম্যাথ হবে ঠিক সেকেন্ডে সেকেন্ডে অনায়াস। দেখো, গুলো আমি আগেই দিয়ে রেখেছিলাম রুটস অফ নিয়ারবাই নাম্বারস। তো আমার ছাত্রদের মূলত এইসব ছোট ছোট 2 ডিজিট 3 ডিজিটের বর্গ করার বা তার পাশাপাশি এ তোর করার বিষয় নয়, তারা দেখেই করবে অ্যান্সার। কারণ 40-50 পর্যন্ত বর্গ তো আমি তাদের মুখস্থ করতেই বলি, তো তোমাদের ক্ষেত্রেও ঠিক তাই। বাট যদি সংখ্যা হয় এর থেকে বড়, সাপোজ 1756, রাইট? হতে পারে 1756/60। যদি ম্যাথের ডিজিট হয়ে যায় বড়, তো সেক্ষেত্রেও চলবে কনসেপ্ট, বাট যেখানে তোমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কাজ করবে না, সেখানেও করবে আমার এই স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। যে কোনো অঙ্ক যত ডিজিটেরই হোক না কেন, করবে 1 লাইনার সেকেন্ডের সমাধান, তার ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে। দেখো, চলো, তো এই ম্যাথকে আমরা সমাধান করব একদম মৌখিক উপায়ে। কিভাবে? দেখো, যদি কোনো দুটি সংখ্যার, তবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 756 দিয়ে আমাদের নির্ণয় করতে বলে ক্ষুদ্রতম সংখ্যা অথবা বৃহত্তম সংখ্যা, তো একটাই অ্যাপ্রোচ, আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো ঠিক এর আগের পূর্ণবর্গ সংখ্যার ঠিক রুট, এবং ঠিক এর বৃহত্তম সংখ্যা পাবো এর পূর্ণবর্গ সংখ্যার ঠিক রুট। দেখতে পাচ্ছি 756, এর আগের পূর্ণবর্গ সংখ্যা 729, যা কিনা আসলে 27-এর বর্গ, অতএব অ্যান্সার ইজ 27। যদি বলো পরবর্তী সংখ্যা, ব্যাস পরবর্তী সংখ্যা 28,784, যা ঠিক এর পরের পরবর্তী পূর্ণবর্গের সংখ্যা। দুইভাবেই করতে পারো, ঠিক আছে? তো এই সমস্ত ছোটখাটো ডিজিটের ক্ষেত্রে তো আর করার কোনো প্রসঙ্গই ওঠে না, দেখেই অ্যান্সার।
এর আগের পূর্ণবর্গ সংখ্যা 729, 27 ইজ দ্য অ্যান্সার, বাদ খাতাম। পরবর্তী বৃহত্তম সংখ্যা 784, এর পরের 28 বর্গ 28 ইজ দ্য অ্যান্সার, বৃহত্তম সংখ্যা। দেখবো পরবর্তী টাইপস এবং এর থেকেও বৈপরীত্যমূলক ভ্যারাইটির ম্যাথগুলোকে। দেখো, যদি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হয় 72, তবে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? এটা ছোট যে ডিজিট, তুমি বলবে 4, 8 9 72, 8 9 72, दैट इज 9 इज योर आंसर। बड़ी बात है, ठीक है, छोटे डिजिट के लिए छोटे आंसर, मगर जब डिजिट बड़ा हो जाएगा, 2 সংখ্যা 3 সংখ্যা 4 সংখ্যা 5 সংখ্যা চলে যাবে, তব তখন আর এই কাজ করবে না, আর তোমার সেই x ইনটু x প্লাস 1 এর থিওরিও ফেলার। তো সেই ক্ষেত্রে চলবে আমার কনসেপ্ট। দেখো, যদি সংখ্যাকে আমি বাড়িয়ে দিই, মনে করো 2652, একটি সংখ্যা 2652, বাট এর ক্ষেত্রে চলো এবার করো তোমার টেকনিক্স, এবার তো কোনো টেকনিক্সের কাজ চলবে না। তো এই দুটি সংখ্যার গুণফল যদি হয় 2652, তো তার মধ্যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা বের করতে সরার একটাই সাধারণ নিয়ম। এত বড় সংখ্যাকে মনে রাখতে পারছো না, ব্যাস করো এর রুট মূল নির্ণয়। চলো দেখো, করো 2 ডিজিট ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। দেখো 5 5 25, থাকবে 1 5 2, করো 5 এর দ্বিগুণ 10, রাইট? কতবার নেবে? নেবে একবার, জাস্ট একবার, 101, রাইট? ব্যাস থাকবে 1 আর 5। ডোন্ট ওয়ারি, যতদূর গেছে তত ইজ দ্য অ্যান্সার, 51 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? দুটি সংখ্যার গুণফল যদি হয় 2652, তো তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 51। যদি বলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে, আরে বাবা তার পরেরটা 52, ব্যাস 51 আর 52 গুণ করলেই পাবে কত? 51 দ্বিগুণে 102, আর 5 একবারে 5, 5 5 25, দেখো 2 5 6 2, 2652 ইজ দ্য টোটাল অ্যান্সার। তো যে কোনো বড় ডিজিটের ক্ষেত্রেও করতে পারবে এই সমাধান এবং সেকেন্ডে তার উত্তরকে। তাহলে যাবো এর পরবর্তী কনসেপ্টের পরবর্তী ধরন বা ম্যাথগুলিকে ঠিক এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন নিয়ে। দেখো দেখো পরবর্তী টাইপসকে, যেখানে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে এবং তাদের মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, যদি দুই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া থাকে এবং নির্ণয় করতে বলে তাদের মধ্যে একটি মান, তখন কনসেপ্ট নাম্বার এই যে বর্গের সমষ্টি আসলে দুটি সংখ্যার যোগফল, তাই না? বর্গের সমষ্টি আসলে 1 + 1 = দুটি সংখ্যার সমষ্টি, আর নির্ণয় যদি করতে বলে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ একটি, দুটি সংখ্যার সমষ্টি যদি একটি নির্ণয় করতে বলে, তা কনসেপ্ট একটাই, কুলো আমি আগেই দিয়ে রেখেছি, n/2 দেন দ্য সেম, আগের কনসেপ্ট প্লাস সেম। কিভাবে? 1105 করো তাকে 2 দিয়ে ভাগ, কত পাবে তুমি? পাবে 552.5। তুমি বলবে স্যার এ তো দশমিক সংখ্যায় চলে এসছে, গড়বড় হয়ে গেছে। কোনো গড়বড় হওয়ার কিছু নেই, বাস বাকিটুকু কেটে বাদ দাও, পরিষ্কার পরিচ্ছন্ন যা আছে তাই রাখো, দরকার হয় 1 বাড়িয়ে দাও, 53 রাখো, নো প্রবলেম। বের করো নিকটস্থ সেই পূর্ণবর্গ সংখ্যা যা দেবে তোমার অ্যান্সার। আগেরটা বের করলে ছোটটি, পরেরটা বের করলে বড়টি। এর জন্য এই নয় যে দুটো বের করতে হবে, যে কোনো একটা বের করলে এনাফ। চলো 553 আগের পূর্ণবর্গ আমরা জানি 529, যা কিনা আসলে 23 বর্গ, অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে 23, আর তার পরবর্তী সংখ্যা 24 24 576, 24 ইজ দ্য অ্যান্সার। অতএব চেয়েছে বৃহত্তর সংখ্যাটি, অতএব আমাদের অ্যান্সার হবে 24, রাইট? ফাইনাল, ক্লিয়ার? আর একটি ব্যাক করে আরো একে ইজি করবে। দেখো, যদি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1201 হয়, তবে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? জাস্ট ওয়ান অ্যান অ্যাপ্রোচ। 1201, 1201 এর হাফ কত? আরে বাবা 600, হয় 601 লেখো নয় 600 লেখো, ডাজন্ট ম্যাটার। যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, 600 আগের পূর্ণবর্গ সংখ্যাটি কত? 24 24 576। যদি বলে বড় সংখ্যা 25 25 625, দ্যাট ইজ 25 ইজ দ্য বড় সংখ্যা, 24 ইজ দ্য ছোট সংখ্যা। এ করা লাগবে তোমাদের মৌখিক অ্যান্সার, মুখে মুখে করতে পারবে।
তো যখনই দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেয়া থাকবে, করো সমষ্টিকে 2 দিয়ে ডিভিশন, লাগাও মৌখিক অ্যান্সার, হয়ে যাবে তোমার অ্যান্সার সেকেন্ডের মধ্যে। কেমন? তো দেখলে এই কনসেপ্টকে যাব পরবর্তী ম্যাথের পরবর্তী টাইপস, পরবর্তী ধরন, বিবিধ ম্যাথ, অতএব বিবিধ টাইপ তো হবেই। চলো টাইপ নাম্বার 8। যদি দুটি সংখ্যার সমষ্টি 40 এবং তাদের গুণফল দেয়া থাকে এবং তাদের অনন্যকের সমষ্টি নির্ণয় করতে বলে, তো কি করবে? ডাইরেক্ট অ্যান্সার 40/60, দ্যাট ইজ 2/3 ইজ योर आंसर। হাই, সি ইজ योर आंसर। ঠিক আছে, যদি দুটি সংখ্যার সমষ্টি দেয়া থাকে এবং তাদের গুণফল দেয়া থাকে, নির্ণয় করতে বলে অনন্যকের সমষ্টি, ডাইরেক্ট অ্যান্সার সমষ্টি বাই গুণফল, দ্যাট ইজ 2/3 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। কিভাবে তৈরি হয় দেখো কনসেপ্ট। দুটি সংখ্যা যদি এ ও বি হয়, অতএব তাদের অনন্যক হয় 1/a এবং 1/b। আর যদি তাদের বলে সমষ্টি নির্ণয় করতে, তখন আমরা করি তাদের যোগফল। আসলে a প্লাস বি বাই এ বি আসলে সমষ্টি বাই গুণফল, রাইট? তাদের সমষ্টি বাই গুণফল। দ্যাটস ওয়াই অনন্যকের সমষ্টি নির্ণয় করার অর্থই সমষ্টি বাই গুণফল। 40/60, 0 ক্রসিং, 2/3 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তো ম্যাথ করে করে এভাবে কনসেপ্টকে আত্মস্থ করবে, দেন ম্যাথকে প্রতিটি ম্যাথকেই করতে পারবে সেকেন্ডে সেকেন্ডের সমাধান। কেমন? যাব পরবর্তী টাইপস বা পরবর্তী ধরন দেখতে। তাহলে কেমন? দেখো টাইপ নাম্বার 9। যদি দুটি ক্রমিক ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য হয় 56, তবে সংখ্যা দুটি কি কি? এমন সব দান্দার কনসেপ্ট বলবো না, মাথা ঘুরে যাবে এক্ষুনি। দেখো, যদি দুটি ক্রমিক ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য হয় এত, তবে সংখ্যা দুটি কি কি? খেয়াল করো, ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা। তো তোমরা কি করবে? যে যদি প্রথম বিজোড় সংখ্যা x হয়, তা পরবর্তী বিজোড় সংখ্যা লিখবো x প্লাস 2 কে, আর তারই পার্থক্য নির্ণয় করব কত? 56। আরে বাবা, এইসব ঝুট ঝামেলা বাদ। যদি পার্থক্য বড় করে দিই, তখন কোনো রুল কাজ করবে না। যদি পার্থক্য করে দিই 1060, 1560, তো না চলবে তো এইসব প্যাটার্ন, না চলবে কোনো কনসেপ্ট, লাগবে শুধু টাইম আর টাইম। যা কম্পিটিশনে নয়, বাড়িতে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, বাট কম্পিটিশনে ম্যাথকে করতে গেলে করতে হবে সামথিং ডিফারেন্ট এবং স্ট্যান্ডার্ড। তো নাও তার কনসেপ্টকে। যদি কোনো ম্যাথকে যদি ক্রমিক ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকে, তো যাই দেয়া থাকুক, সংখ্যা দুটির তবে সংখ্যা দুটি কি কি, রাইট? খেয়াল করো, তোর কনসেপ্ট নাম্বার 1 ভালো করে দিমাগে ঘুরে রাখো। তো প্রথম সংখ্যা পার্থক্য থেকে -4/4 ইকুয়াল টু ক্ষুদ্রতম সংখ্যা। ব্যাস, কনসেপ্ট শেষ। যে পার্থক্য দেওয়া থাকবে -4/4 টু দ্য পয়েন্ট ইজ দ্য অ্যান্সার। তো 56 মানে 4, দ্যাট ইজ 52। বাস, 4 দিয়ে লাগাম অ্যান্সার, 13 ইজ দ্য অ্যান্সার। ছোট সংখ্যা 13, অ্যান্ড দ্য পরবর্তী সংখ্যা ঠিক 2, 13 প্লাস 2, দ্যাট ইজ 15, ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? যদি দুটি ক্রমিক ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকে, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে একটাই কনসেপ্ট, 4 দিয়ে বিয়োগ মারো, 4 দিয়ে ভাগ মারো, বেরিয়ে যাবে তোমার ছোট সংখ্যা বড় সংখ্যা প্লাস 2। বাত খতম। কনসেপ্ট দেখতে চাও? চলো দেখাচ্ছি কনসেপ্টকে। কনসেপ্ট দেখতে চাইলে দেখো তার কনসেপ্টকে। আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, রাইট? যদি প্রথম বিজোড় সংখ্যা দুটি আমরা বিয়োগ করি, রাইট, 3 বর্গ মাইনাস 1 বর্গ, দেখো 9 মাইনাস 1, দ্যাট ইজ 8। পরবর্তী যদি 5 বর্গ করি, 25 মাইনাস 9 পাবো, দেখো 16। খেয়াল রেখো কনসেপ্ট, লক্ষ্য করো, এটি আসলে 8-এর 1 গুণ, এটি আসলে 8-এর দ্বিগুণ, পরের বার পাবে তুমি 8-এর 3 গুণ। খেয়াল করো, সাথে সাথে 49 মাইনাস 25, 49, 49 মাইনাস 25 আসলে পাবে 3 8 24, 9 9 81 মাইনাস 49 আসলে পাবে কত? 8-এর 4 গুণ, 4 8 32। দেখো তো এইভাবে 11 11 121,
পাবে 81, বিয়োগ করো পাবে কত 40, পাবে 8-এর 5 গুণ। তো এর থেকে দুটো কনসেপ্ট উঠে আসে। যদি দুটি ক্রমিক ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেয়া থাকে আর বলা হয় সেই বর্গের পার্থক্য কত দ্বারা বিভাজ্য, ক্রিম কনসেপ্টের ক্রিম অ্যান্সার সর্বদা 8 দ্বারা বিভাজ্য। কোশ্চেন নাম্বার 1 যা এখানে নেই তবু আমি বলে গেলাম। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে কি, তবে সংখ্যা দুটি কি কি সেই কনসেপ্ট। তো দেখো প্রত্যেকটি হয় আসলে 8-এর গণিতক। জাস্ট খেয়াল করো, দেখো যদি আমি প্রথম পার্থক্য 8-কে কালিটা চেঞ্জ করি, 8 থেকে দেখো 8 থেকে 4 বিয়োগ দিই পাবো 4-কে, আর তাকে যদি 4 দিয়ে ভাগ দিই পাবো 1। খেয়াল রেখো পরবর্তী পার্থক্য মনে করো 5 আর 3 অর্থাৎ দুটি সংখ্যার বর্গের পার্থক্য 16। সেই 16 থেকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই পাবো 12, তাকে যদি 4 দিয়ে ভাগ দিই পাবো আসলে 3। খেয়াল করো পার্থক্যকে যদি 4 দিয়ে ভাগ বিয়োগ দিই পাবো আসলে 20, তাকে যদি 4 দিয়ে ভাগ দিই পাবো পরবর্তী সংখ্যা 5। 32 থেকে 4 বিয়োগ দিলে পাবো 28, তার থেকে সেই 28কে 4 দিয়ে ভাগ দিয়ে পাবো 4 7 পরবর্তী সংখ্যা। দেখো 40 থেকে 4 দিয়ে ভাগ দিলে পাবে 36, তাকে 4 দিয়ে ভাগ দিতে পারবে 9, দিস ইজ দ্য পরবর্তী সংখ্যা। অতএব the conceptual rule is established over here that যদি কখনো পার্থক্য দেয়া থাকে, যদি কখনো দুটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার কনসেপ্টে বলবে এক যে সেই পার্থক্য -4/4 ইকুয়াল টু ক্ষুদ্রতম সংখ্যা, আর বৃহত্তম সংখ্যা ইকুয়াল টু +2। তো যাবো পরবর্তী টাইপসে। টাইপস নাম্বার 10, যদি দুটি সংখ্যার গুণফল হয় 12 এবং তাদের সমষ্টি হয় 7, তবে তাদের ঘনফলের সমষ্টি কত? তো এটা একদম বীজগণিতের ম্যাথ, তোমরা জানো। দেখো যে যদি দুটি সংখ্যার সমষ্টি আমাদের নির্ণয় করতে হয় তো আমরা করতে পারি কি, রাইট, আমাদের বীজগাণিতিক থিওরিকে, রাইট। দেখো a + b এর হোল কিউব থেকে -3ab + ab, তো তাকেই আমরা ডাইরেক্ট থিওরিতে ম্যাথের সংখ্যা বসিয়ে দিয়েই করতে পারি তার অ্যান্সার বীজগণিতিক ম্যাথের পাটিগণিতিক সমাধান। দেখো তো সংখ্যা দুটির গুণফল হয় 12, অর্থাৎ 12 × 3 আর যোগফল 7, দ্যাট ইজ 7, এবং তাদের 7-এর কিউব পাবো আমরা 7-এর কিউব 343, 3 × 12 36, 36 7 × 1 252, যা বিয়োগ করলে পাবে আসলে 5 আছে 13 হবে, আসলে 1 5 আছে 14 হয় 91 ইজ দ্য অ্যান্সার। তো শেষ করলাম আজকের সেশনকে। দেখা হচ্ছে পরের পার্টে পাটিগণিতকে নিয়ে শুভারম্ভ। দেখাবো শেখানো অত্যাধুনিক এমন সব কনসেপ্ট যা শুধু চাকরি পরীক্ষা নয়, তোমার আসল প্রকৃত ম্যাথের কনফিডেন্স এবং মাস্টারিকেও সফলভাবে গড়ে তুলবে। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ভিডিও যদি ভালো লাগে এবং তোমার লাইফে যদি ভ্যালু দেয় তো শেয়ার অবশ্যই মাস্ট করনা। বাই, অল দ্য বেস্ট।